গতকাল তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম নেকির সাথে প্র্যাঙ্ক করেছিলাম সেই ভিডিও। আজকে ওর বার্থডে সেলিব্রেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলায় সবাই এসে গেছে। এই যে নেকির দুখানা বার্থডে কেক, একটা দিয়েছে তো জামাইবাবু মানে ওর বাবা, আর একটা দিয়েছে আমার বাবা মানে নেকির দাদু। এগুলো সব নেকির বন্ধু বান্ধবীরা, ওদের বললাম একটু হাই করে দিতে, তাই ওরা সবাই হাই করছিল। আর কেকটা দেখো কি কিউট হয়েছে। আমাদের বাড়ির এখানে একটা দিদির কাছ থেকে এটা কাস্টমাইজ করিয়েছি, খুব সুন্দর হয়েছে কেকটা দেখতেও আর খেতেও। আর তার সাথে ছিল একটা মিও আমরের কেক। সবাই এসে গেছে, এবার কেক কাটিং হবে। আমিও পিছিয়ে চলে যাচ্ছি সিঁড়ির উপরে যাতে ভালো করে ভিডিওটা হয় তার জন্য। এদিকে শুভজিৎ নিয়ে নিয়েছে স্প্রে আর ওই যে ব্লাস্ট মতন হয়, ওইটার নামটা আমি ঠিক জানি না ওইটা। তো যারা যারা আসার কথা ছিল সবাই চলে এসেছে। এই যে আমার দাদা ভাই সবাই এখানে আছে, আর এখানে আমার মাও রেডি হয়ে বসে আছে নাতনির কেক কাটা দেখবে বলে। শুভজিৎ এদিকে স্পার্কেলটা জেলে দিয়েছে, এবার নেকি বুড়ি কেক কাটবে। দূর থেকে এটা অনেক চেষ্টা করেও ফাটানো গেল না, হয়তো এটা খারাপ ছিল, যাই হোক নষ্ট হলো। এবার নেকি বুড়ি কেক খাইয়ে দিচ্ছে ওর বাবা মাকে। আর এত কিছু আনন্দের মাঝখানেও একটা দুর্ঘটনা ঘটে গেছে। দিদি পা স্লিপ করে পড়ে গিয়ে মালাই চাকি ক্র্যাক হয়ে গেছে, তো প্লাস্টার করতে হবে, একদমই হাঁটাচলা করতে পারছে না। এত আনন্দের মাঝখানেও সবার মনটা খারাপ, ও অনেক কিছু প্ল্যান করেছিল তো কিছুই হলো না। তারপর স্নো স্প্রে নিয়ে একটু যুদ্ধ হয়ে গেল। আমি মেনলি কিনেছিলাম কেকার মাথায় ওটা দেবো বলে, মানে দিদির জায়ের মাথায়, তো সেটা আমি করেছি আর ও আমাকে কিন্তু ছাড়েনি। এদিকে কেক শেষ হয়ে যাওয়ার পর আমার মনে পড়েছে নেকিকে কেক খাওয়াতেই ভুলে গেছি, তাই যা ক্রিম লেগেছিল সেটা দিয়ে ওকে একটু খাইয়ে দিলাম। আর এদিকে জানালা দিয়ে আমার দাদা মুখ বাড়াচ্ছিল, তো ওকেও একটু কেক মাখিয়ে দিলাম। কেক কাটার পর্ব মিটে গেছে। নেকি হয়তো সত্যি সত্যিই ভাবছে মাসি আর মেশো ওর জন্য কোনো গিফট আনেনি। ও সকাল থেকে আমাদের ব্যাগ দেখার চেষ্টা করছিল যে কি গিফট আছে, কিন্তু এটা আমরা অন্য একটা জায়গায় লুকিয়ে রেখেছিলাম। নেকির কিন্তু আগের দিন ওই ভিডিওটাই খুব মন খারাপ হয়ে গেছিল, অনেক আশা নিয়ে খুলেছিল কিন্তু কোনো গিফট পাইনি, তাই আজকে ওর আশা আর ভাঙতে দিইনি। ওর পছন্দের একটা গিফট ওকে দিয়েছি। কিছুদিন আগে আমায় বলেছিল কেউ যদি আমাকে একটা ট্রলি ব্যাগ দেয় তো আমার খুব ভালো হয়, আমি যখন ঘুরতে যাব নিয়ে যাব। তাই আমরাও ভাবলাম দেরি কিসের, ওর জন্মদিনেই দেওয়া যাক। সেই জন্য শুভজিৎ আর আমি ওকে এই ট্রলি ব্যাগটা গিফট করেছি। এরপর নেকির খাবারটা রেডি করছি। বঞ্জির আমার মাংস হলে আর অন্য কিছু দিয়ে ভাত খায় না, আর ও কোনো তরকারি ডাল কিছুই খায় না, তাই একদমই সিম্পল কিছু মেনু দিয়ে ওর প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম। বেগুন ভাজা, পটল ভাজা, বেগুনি, মাছের ঝাল, মাংস, আনারসের চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, কমলাভোগ, আর ছিল ওর পছন্দের কুরকুরে, চিপস, আইসক্রিম, দই, এইগুলোই। খাবারের প্লেটগুলোর চারিপাশে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, আর ওর বন্ধুরা ওর সাথে খেতে বসে পড়েছে। আর সবার জন্য মেনুতে ছিল ভাত, বেগুনি, আলু দিয়ে কষা কষা চিকেন, আনারসের চাটনি, পাঁপড় আর কমলাভোগ, আর সবশেষে হজমোলা। নেকিপুরি বসে পড়েছে খেতে, আর এদিকে ওর ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছে। তারপরে জামাইবাবু মানে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। দিদি তো বসে খাওয়াতে পারবে না, তাই নেকি নিয়ে গেছিল মায়ের কাছে দই, যাতে মা খাইয়ে দেয়। তাহলে চলো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।